কল্যাণপুরের হাজারিবাড়ির গৃহবধূ জেসমিন দেববর্মা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ তার স্বামীকে গ্রেপ্তার করেছে। তার নাম মিন্টু দেববর্মা। বৃহস্পতিবার রাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার ধৃত পিন্টুকে রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করে তদন্তকারী পুলিশ। গত 5ই ডিসেম্বর সন্ধ্যায় মিন্টু দেববর্মা তার স্ত্রীকে হত্যা করে বাড়ির পাশের একটি জঙ্গলে মাটি চাপা দিয়ে রেখেছিল। পরের দিন কল্যাণপুর থানার পুলিশ যথেষ্ট তৎপরতার সঙ্গে জেসমিন দেববর্মার রক্তাক্ত লাশ উদ্ধার করতে সক্ষম হয়। জেসমিনের খুনি যে তার স্বামী এটা স্পষ্ট হয়ে যায় তদন্তকারী পুলিশের কাছে। স্বাভাবিকভাবেই অভিযুক্ত মিন্টু দেববর্মাকে গ্রেপ্তারের জন্য জাল বিস্তার করে তদন্তকারী পুলিশ। শেষ পর্যন্ত বৃহস্পতিবার রাতেই পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিন্টু তার স্ত্রীকে খুন করার কথা কবুলও করেছে। কাজের স্থান থেকে বাড়ি যাওয়ার কথা কেন্দ্র করেই মিন্টু ও তার স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একসময় পরিস্থিতি উত্তপ্ত হলে মিন্টু তার স্ত্রী জেসমিনের মাথায় প্রথমে শাবল দিয়ে আঘাত করে। মৃত্যু নিশ্চিত করতে পরে হাতে থাকা ছুরি দিয়েও আঘাত করা হয়। পরে প্রমাণ লোপাটের জন্য স্ত্রীর লাশ মাটি দিয়ে চাপা দিয়ে রাখে মিন্টু, জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরা। কাজে যাওয়ার জন্য ও অনিচ্ছা প্রকাশ করেছিল নাকি, যে খুব টায়ার্ড, ডেলি তো কাজ করে, আজকে সেদিন গতকালকে মানে কাজ করবে না। তারপরেও তার স্ত্রী নাকি খুব জবরদস্তি বলছে না কাজে যেতে হবে, চলো বাগানে কাজে যাব। তো সেইভাবে ওরা কাজে গিয়েছিল এবং রাবার বাগানে ও কাজ করছিল। আর ওর মিসেস হচ্ছে ওই আলু, জঙ্গলে যে আলু হয়, আলুটা কোড়াচ্ছিল। তো দুপুর হয়ে গেছে বলে যখন সে ওর মিসেসকে বলেছে যে চলো দুপুর হয়ে গেছে এবারে চলে যাই, চলো, তার মিসেস নাকি বলছে যে না আমি এখন যাব না, তুমি গেলে যাও। তো তখন সে বলছে আরে দুজনে একসাথে এসছি, একসাথেই যাবো, কেন তুমি যাবে না? সেই নিয়ে কথা কাটাকাটি হতে 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 হঠাৎ রাগের মাথায় শাবল দিয়ে মাথাতে বাড়ি দিয়েছে। এবং যখন দেখলো শাবল দিয়ে মাথায় বাড়ি দিয়েছে, রক্তাক্ত হয়ে গেছে, মানে অজ্ঞানের মতো পড়ে গেছে, তখন নাকি সে বলছে সে নাকি ভাবলো যে না এইভাবে আদামরা করে তার রেখে দাম নেই, তাকে একবারেই বিদায় করে দেই। তারপরে নাকি গলাতে আবার শাবল দিয়ে গায়ে দিয়েছে এবং নিজেই কবরস্থান করে মাটি খুঁড়ে সেখানে নিজেই চাপা দিয়ে চলে এসেছে। পুলিশ গোটা ঘটনা খতিয়ে দেখছে। জেসমিনের হত্যাকাণ্ডের পিছনে অন্য কারোর হাত আছে কিনা তার দিকেও তককে তককে রয়েছে তদন্তকারী পুলিশ। ব্যুরো রিপোর্ট, JM24 নিউজ।